নমস্কার বন্ধুরা, অর্ণব কিডস চ্যানেলে সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে জমজমাট একটা রেসিপি নিয়ে, মটরশুঁটির কচুরি। দেখুন আমি কিভাবে মটরশুঁটির কচুরিটা বানাই। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আধ কিলো মটরশুঁটি। আগে থেকেই আমি এটা ছাড়িয়ে নিয়েছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো 2 টুকরো আদা, আর দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা, আর অল্প ধনিয়া পাতা দিয়ে এটাকে আমি একটা পেস্ট বানিয়ে নেব সব একসঙ্গে দিয়ে। দেখুন সব দিয়ে দিলাম একসঙ্গে। এরপর এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে জল। এবারে আমি পেস্টটা বানিয়ে নিচ্ছি। আমার পেস্ট বানানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কীরকম পেস্টটা হয়েছে। এবারে এটাকে আমি পুর বানিয়ে নেব। তার জন্য গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার কড়াই গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল। আপনারা চাইলে সাদা তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে ঘি দিচ্ছি না। এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন, কালো জিরে ফোড়নে দিয়েছি, আর দিয়ে দেবো 1 চামচ মতো হিং ফোড়নে। ব্যাস এটাকে আমি খুব ভালোভাবে নাড়িয়ে নেব। হিংটা আমি নাড়িয়ে খুব ভালোভাবে ভেজে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেবো বানিয়ে রাখা পেস্ট। এগুলো খুব ভালো করে আমাকে মিশিয়ে নিতে হবে। দেখুন পেস্টের মধ্যে এটা আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের আঁচ কিন্তু কমিয়ে রাখতে হবে। দেখুন এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প পরিমাণে জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন আমি কিভাবে পুরটা বানাচ্ছি, আপনারাও ঠিক একই রকমভাবে পুরটা বানিয়ে নেবেন। এরপর আমি এর মধ্যে অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম। পুরটা নাড়িয়ে চাড়িয়ে খুব ভালোভাবে বানিয়ে নিতে হবে। এর মধ্যে যে জলটা আছে একবারে মেরে দিতে হবে। পুরটা একবারে শুকনো শুকনোভাবে তৈরি করতে হবে। দেখুন আমি কিভাবে বানাচ্ছি, আপনারাও ঠিক এইরকমভাবেই বানিয়ে নেবেন। দেখুন আমার ব্যাটারটা কত শুকনো শুকনো হয়ে গেছে। এটাকে আমি খুব ভালোভাবে নাড়িয়ে একবারে শুকনো শুকনোভাবে বানিয়ে নেব।
এই মটরশুঁটির কচুরি শীতকালেই পাওয়া যায়, সারা বছরে, কারণ সারা বছর তো আর মটরশুঁটি পাওয়া যায় না। তাই শীতের সময় মটরশুঁটির কচুরি খেতেও খুব ভালো লাগে। দেখুন আমার পুর প্রায় রেডি হয়ে এসছে। আমি এবারে এটাকে নামিয়ে নেব। আমার পুর রেডি, এটাকে আমি নামিয়ে নিয়েছি। দেখুন আমার পুরটা কীরকম হয়েছে। এরপর আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি ময়দা। আজকে মটরশুঁটির কচুরি আমি ময়দা দিয়েই বানাবো। এর মধ্যে দিয়ে দিলাম লবণ 1 চামচ মতো, আর দিয়ে দেবো হাতে ঘষে অল্প পরিমাণে জোয়ান, আর দিয়ে দেবো সাদা তেল। অল্প পরিমাণে সাদা তেল দিতে হয়, আমি খুব বেশি দেবো না। ব্যাস, এবারে এগুলোকে খুব ভালোভাবে হাতে করে আমি মিশিয়ে নেব। দেখুন আমি কিভাবে মেশাচ্ছি। এই শুকনো উপকরণগুলি হাতে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরকমভাবে হাতে মুঠো মুঠো করে খুব ভালোভাবে মেশাতে হবে। দেখুন আপনি কি করে বুঝবেন যে আপনার মেশানোটা ঠিকঠাক হয়েছে? যখন এই দেখুন মুঠো মুঠো হয়ে যাবে হাত দিয়ে ধরলে, তখনই বুঝতে পারবেন যে আপনার মেশানোটি ঠিকঠাক হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি অল্প অল্প করে জল অ্যাড করব। আমি একসঙ্গে দিয়ে দেব না, অল্প অল্প করে জল অ্যাড করব। দেখুন এখন ঠিক এইরকমভাবে আমি ময়দাটিকে মেখে নেব। না খুব বেশি শক্ত হবে না খুব নরম হবে, একটা স্মুথ ভাবে ময়দার ডো হবে। এইরকমভাবে ময়দার ডোটি বানিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন কীরকম ময়দার ডোটি তৈরি হয়েছে। এবারে এটির মধ্যে আমি অল্প তেল মাখিয়ে এটিকে ঢেকে দেব। কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো, 10 মিনিট মতো। দেখুন এরপর আমি এগুলির থেকে একটি একটি করে লেচি কেটে নেব। দেখতে পাচ্ছেন আমার রুটি কীরকম হয়েছে। এবারে আমি একটি করে লেচি কেটে নিচ্ছি। কড়াইশুঁটির কচুরির লেচি একটু বড় বড়ই কাটতে হবে, কারণ এর মধ্যে পুর ভরা থাকবে। দেখুন আমি ঠিক এরকম সাইজের লেচিগুলি কেটে নিচ্ছি। একে একে করে আমি সব লেচিগুলি এখানে কেটে নেব। দেখুন সব লেচি কাটা হয়ে গেছে। এবারে আমি এগুলি একটু হাতে করে ঘুরিয়ে নেব। দেখুন ঠিক এইভাবে আমি হাতে করে এগুলি একটু একটু করে ঘুরিয়ে নিচ্ছি। দেখুন এরপর আমি কিভাবে ভিতরে পুরটা ভরছি আপনারা দেখুন। ঠিক এইরকমভাবে হাতে করে ধরে ধরে ঘুরিয়ে নিতে হবে। এর মধ্যেখানে পুরটি ভরে নিতে হবে। দেখুন ঠিক এরকমভাবে ঘুরিয়ে নিয়ে একটি চামচ দিয়ে আমি এখানে পুরটি
একটি দিয়ে দিলাম। এরপর এরকম করে দুদিক থেকে চেপে দেব খুব ভালোভাবে। দেখতে পাচ্ছেন এরকমভাবে খুব ভালোভাবে এটি মুখটি বন্ধ করে দিতে হবে। ঠিক এই রকমভাবে মুখটি বন্ধ করবেন, না হলে ফেটে বেরিয়ে যাবে। দেখুন আমি কীরকমভাবে মুখটি বন্ধ করেছি, দেখতে পাচ্ছেন, আপনারা বুঝতেই পারবেন না। ঠিক এইরকমভাবে সবগুলি আমি একে একে করে বানিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি কীরকমভাবে বানাচ্ছি, আপনারাও ঠিক এইভাবেই বানাবেন। দেখুন আমি কীরকমভাবে বানাচ্ছি, ঠিক একই রকমভাবে আপনারাও বানাবেন। এইভাবে আমি সব লিচিগুলি বানিয়ে নেব। দেখুন আমার সবগুলি বানানো হয়ে গেছে। এবারে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি। দেখুন এবারে একটি একটি করে আমি মেলে নেব। এটা খুব আলতোভাবে চেপে চেপে মেলতে হবে, খুব বেশি চাপা চলবে না, কারণ তাহলে ফেটে যেতে পারে। দেখুন আমি কীরকমভাবে আলতো হাতে মেলে দিচ্ছি, দেখতে পাচ্ছেন তেলে দিয়ে দিয়েছি। আমার কচুরিগুলি কীরকম ফুলছে দেখতে পাচ্ছেন। এরকমভাবে আপনারা সব কচুরিগুলি ভেজে নেবেন। দেখুন এরকমভাবে আপনারাও আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেবেন। দেখুন আমার কচুরিগুলি কীরকম হচ্ছে। দেখুন সব কোটা কচুরি আমার কীরকমভাবে ফুলছে। দেখুন আপনারাও ঠিক এরকমভাবে কচুরিগুলি বানিয়ে নেবেন। এগুলি খেতেও খুব টেস্টি লাগে, খুব খাস্তা, দেখতেই বুঝতে পারছেন যে কচুরিগুলি কতটা খাস্তা হয়েছে। আর খেতেও তো খুব ভালোই হবে। আমি এভাবে সবগুলি ভেজে নিচ্ছি। দেখুন আমার কতগুলো কচুরি হয়েছে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।